আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তোমাদের বার্ষিক পরীক্ষা ২০২৫ সালে তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের ইসলাম বিষয়ের কিছু আজকে সাজেশন নিয়ে আলোচনা করবো। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা যারা দেখছো, প্রথমত বলবো তোমাদের পরীক্ষার সময়টি হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট এবং পরিমাণ হচ্ছে ১০০ নম্বরে তোমাদের পরীক্ষাটি হবে। এখানে তোমাদের ১ নম্বর যে কাজটি থাকবে সেটা হচ্ছে যে ১০টি সঠিক উত্তর থাকবে। ১০টি সঠিক উত্তর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের ১০টি সঠিক উত্তরের আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি এবং উত্তরগুলো আমি তোমাদের শেষে দিয়ে দিব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এখানে ১ নম্বর করে যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ১ নম্বর, ২ নম্বর রয়েছে সামিউন শব্দের অর্থ কি, ৩ নম্বর, ৪ নম্বরে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। ৫ নম্বর, ৬ নম্বর করে এখানে মোট ১০টি সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তরগুলো আমি উত্তরগুলো দিয়ে দিব তোমাদের শেষের দিকে। তারপরে রয়েছে তোমাদের শূন্যস্থান। শূন্যস্থান এখানে ৫টি শূন্যস্থান থাকবে, যেখানে ১টি ২ নাম্বার করে মোট ১০ নাম্বার। এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণগুলো। তোমরা শূন্যস্থানে কোন কোন শব্দগুলো হবে সেগুলো বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করবে। ৩ নাম্বার রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ আসবে। শুদ্ধ অশুদ্ধগুলো যেটা শুদ্ধ, শুদ্ধ হলে শুদ্ধ দিবে, অশুদ্ধ হলে অশুদ্ধ দিবে। তো এটা তোমরা আ বুঝে শুনে যে যে কাজটা থাকবে, যে প্রশ্নটা থাকবে সেটার সাপেক্ষে তোমরা আনসারটা করবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? আর না বুঝে থাকলে অবশ্যই সেখানে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। আমরা বোঝানোর চেষ্টা করব। এরপর রয়েছে দেখতে পাচ্ছ বাকি অংশগুলো এখানে রয়েছে। ৪ নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখো। তো বাম পাশে এখানে কিছু বাক্য রয়েছে, ডান পাশে কিছু বাক্য রয়েছে। বাক্যগুলো তোমরা মিলকরণ করবে একটির সাথে একটি। যেমন অন্যায়ভাবে কারোর সম্পদ, এখানে কি যাবে না, কি করা যাবে না, হরণ করবে না। তো এরকম করে তোমাদের মিলকরণ করতে হবে বামনানগুলো। এরপর রয়েছে তোমাদের ৫ নম্বর যে কাজগুলো রয়েছে এখানে বলা হচ্ছে যেকোনো ৫টি প্রশ্নের অল্প কথায় উত্তর লেখো। তোমাদের এখানে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে আল্লাহর ৪টি গুণ লেখো। খ নম্বর প্রশ্ন রয়েছে কারা খবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এরপরে গ নম্বর প্রশ্ন সৃষ্টি সেবার জন্য যে কাজগুলো করো তা লেখো। গ নম্বর প্রশ্ন ইসলামের দৃষ্টিতে মানবাধিকার প্রতিষ্ঠায় ৪টি করণীয় দিক লেখো। গ নম্বর হচ্ছে বদর যুদ্ধের কারণ কি। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের কি মৃত্যু হয়েছিল, তার মৃত্যু সম্পর্কে যা জানো ৪ বাক্যে লেখো। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে খলিলুল্লাহ কার উপাধি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে ৪টি বাক্য লেখো। হচ্ছে ৬ নম্বর প্রশ্নের দেয়া প্রশ্ন। এরপর ৬ নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে যে নিচের যে কোনো ৫টি প্রশ্নের উত্তরপত্রে লেখা। এখানে একটি প্রশ্ন তোমাদের ৫ নম্বর করে থাকবে। এখানে ৮ নম্বর করে থাকবে। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে এটার পূর্ণমান হচ্ছে ৫, ৮ আর ৪০ নম্বরে ৪০ নম্বরে উত্তর দিতে হবে। এখানে ক নম্বর প্রশ্ন রয়েছে, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে আল্লাহ তাআলার ৫টি গুণের নাম বাংলা অর্থ সহ আরবিতে লেখো। এখানে এরকম ধরনের তোমাদের কাজগুলো প্রশ্নগুলো আসবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে হাসর কাকে বলে, হাসর ময়দানে, হাসরের ময়দান সম্পর্কে ৫টি বাক্য লেখো। গ নম্বর প্রশ্ন কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। হাস্যর কাকে বলে, হাস্যের ময়দান সম্পর্কে ৫টি বাক্য লেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। ঘ নম্বর প্রশ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন কেন, এত উদ্বুদ্ধ হয়ে তুমি কিভাবে দেশপ্রেম দেখাও, এই সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও বংশ পরিচয় দিতে বলা হচ্ছে। ৪ নম্বর প্রশ্ন নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি শিক্ষা দিলেন। ৪ নম্বর প্রশ্ন হযরত সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর বিচার কাহিনী ৫টি বাক্যে লেখো। এ হচ্ছে তোমাদের প্রশ্নগুলো। তোমাদের প্রশ্নগুলো ক্যাটাগরিগুলো এমন থাকবে। তোমরা এভাবে করে প্রশ্নর কাজগুলো দেখবে। তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে থাকে তোমরা আনসারগুলো ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এখন আমি তোমাদের পরীক্ষার যে প্রশ্নটি দেখালাম সেগুলোর একটা মডেল টেস্টের এখানে একটি প্রশ্ন তোমাদের ক্যাটাগরির কাজগুলো এরকম থাকবে। সেগুলোর উত্তরগুলো এখন দেখাবো। তোমাদেরকে প্রথমে বলব তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। এখন আমি তোমাদের দেখাবো উত্তরগুলো দেখাবো যে উত্তরগুলো আসলে কি কি ছিল। তো ১ নম্বর থেকে শুরু করে এখানে ১ নম্বর থেকে শুরু করে যে কাজগুলো রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। ১ নম্বর হচ্ছে সঠিক উত্তর, ২ নম্বরে কি ছিল শূন্যস্থান মেবি, ৩ নম্বর শুদ্ধ অশুদ্ধ, ৪ নম্বর, ৫ নম্বর এই সবগুলো প্রশ্ন উত্তর এখানে ৫ নম্বর যে প্রশ্ন এবং ৫ এবং ৬ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নর উত্তরগুলো তোমরা অধ্যায়ভিত্তিক
প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে, বা তোমাদের যদি কারো লেকচার গাইড থেকে থাকে সেখান থেকে পৃষ্ঠা নাম্বার বের করে তোমরা কাজগুলো পড়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তার আগে বলবো আমাদের সাথেই থাকবে। যদি আমাদের দেওয়া ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কিছু হলেও উপকার এসে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।